গাইস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কি করে তোমরা তোমাদের ক্লাউড কিচেনের জন্য খাবারের দাম নির্ধারণ করবে আর কিভাবে তোমরা তোমাদের ওই মেনু কার্ডটাকে সাজাবে, তাও আবার খুবই সহজ পদ্ধতিতে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো শুরু থেকে পরপর দেখতে থাকো। আমি প্রতিনিয়ত তোমাদেরকে গাইড করে চলেছি কি করে তোমরা তোমাদের ওই নিজের রান্নাঘর থেকেই একটা সাকসেসফুল ক্লাউড কিচেন রান করতে পারবে, তাও খুবই কম খরচে। আর আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো, ক্লাউড কিচেন বা রেস্টুরেন্টের জন্য আইটেমের দাম আর আইটেম কি করে ক্যাটাগরি ওয়াইজ সাজাতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবার আসি তোমরা কি করে আইটেমের দাম নির্ধারণ করবে। দেখো, তোমরা প্রথমে তোমাদের একটা লোকাল থেকে আইডিয়া নাও। লোকালে যেসব তোমার কুজিনের রেস্টুরেন্টগুলো আছে সেই সব রেস্টুরেন্টে যাও, গিয়ে তাদের মেনু কার্ডটা দেখো কেমন দাম তারা রেখেছে। এখান থেকে একটা আইডিয়া তোমরা নিতে পারো। তার উপরে 30% যেহেতু জোম্যাটো সুইগি প্ল্যাটফর্ম কাটে, 30% চাপিয়ে তোমরা কিন্তু ওই মেনুর আইটেমের দামগুলো নির্ধারণ করতে পারো, বা তোমরা কিন্তু নিজেরাও নির্ধারণ করতে পারবে আইটেমের দাম। তার জন্য তোমরা যে খাবারটা বানাবে সেই খাবারের পেছনে কত টাকা খরচ হচ্ছে সেটা তোমরা হিসাব করো। ধরো এক প্যাকেট ম্যাগির দাম তোমাদের কিনতে পড়ছে 10 টাকা, তার পেছনে তেল, মশলা, গ্যাস সবকিছু নিয়ে আমি আরো 7 টাকা ধরলাম, মানে হচ্ছে 17 টাকা। এবার জোম্যাটো সুইগি প্ল্যাটফর্ম চার্জ 30%, তো ওই 17 টাকার উপর তোমরা 30% অ্যাড করো, দিয়ে যে দামটা দাঁড়াচ্ছে তার উপরে কিন্তু আরো 40% মতন তোমাদের প্রফিট অ্যাড করে তোমরা আইটেমের দাম হিসেবে ব্যবহার করতে পারো। এখানে বলে রাখি, প্যাকেজিং চার্জ কিন্তু তোমাদেরকে ওই আইটেমের দামের মধ্যে অ্যাড করতে হবে না, কারণ জোম্যাটো সুইগিতে যখন তোমরা রেজিস্টার করবে সেখানে কিন্তু প্যাকেজিং চার্জ তোমাদেরকে আলাদাভাবে দেওয়া হয়। তো প্যাকেজিং চার্জ সেই আইটেমের সাথে তোমরা যোগ করবে না। বা এর থেকেও সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের আইটেমের দাম বা মেনুটাকে তোমরা সাজিয়ে নিতে পারো। তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করছি, শেয়ার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করে তোমরা আইটেমের দাম আর কি করে তোমরা আইটেমের ক্যাটাগরি সম্বন্ধে আইডিয়া নেবে। তার আগে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের খাবারের দাম একদমই কম রাখবে না। তোমরা যদি তোমাদের লোকাল থেকে আইডিয়া নিয়ে তোমাদের খাবারের দামটা দাও তাহলে কিন্তু হবে না। আমি জাস্ট তোমাদের লোকাল থেকে একটা আইডিয়া নিতে বলেছি, তার উপরে আরেকটু দাম তোমাদেরকে বাড়িয়ে কিন্তু আইটেমের দাম নির্ধারণ করতে হবে। কারণ দেখো, আমাদের নর্মালি স্ট্রিট সাইডে যেসব খাবারের দোকানগুলো আছে বা হোটেল বা নর্মালি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু বাল্কে খাবার দাবার তৈরি হয়, সেখানে কিন্তু তাদের কস্টিং একটু কম পড়ে। আর তোমাদের যখন অর্ডার আসবে তখন তোমাদের অল্প অল্প করেই অর্ডার আসবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে আবার গ্যাস জ্বালাতে হবে, তখন তোমাদেরকে তেল মশলা একটু বেশি ইউজ করতে হবে, কারণ বাল্কে যখন ওরা খাবার দাবার বানায় তখন তেল মশলা ওদের পরিমাণে কম লাগে। তো সেক্ষেত্রে একটু সামান্য ওদের থেকে দাম তোমাদেরকে বেশি নিতে হবে, না হলে কিন্তু তোমরা প্রফিট করতে পারবে না। চলো এবার আমি তোমাদের আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে দেখাই। প্রথমে তোমাদের আইডিয়া নেওয়ার জন্য তোমাদের কিন্তু জোম্যাটো বা সুইগির যে ফুড ডেলিভারি অ্যাপটা রয়েছে ওইটা কিন্তু তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমার মোবাইলে কিন্তু জোম্যাটোর ফুড ডেলিভারি অ্যাপটা ইনস্টল করা রয়েছে, তাই আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই দেখো, জোম্যাটো অ্যাপটা জাস্ট আমি ওপেন করলাম। এবার এখান থেকে যেই ধরনের কুজিন তোমরা সার্ভ করবে সেই ধরনের কুজিনের একটা রেস্টুরেন্ট তোমাদেরকে খুঁজে নিতে হবে। ধরো এখানে আমি বাঙালি খাবার সার্ভ করব। এখানে দেখো অনেক ধরনের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, যেমন ধরো এই যে বিরিয়ানি কিং, এখানে কিন্তু এরা বিরিয়ানি সার্ভ করে। তারপরে মমস কিচেন, এখানে ওরা বেঙ্গলি বা বিভিন্ন ধরনের কুজিন টাই আপ করে ক্লাউড কিচেন চালায়। তারপর এখানে রয়েছে অন্নপূর্ণা ভেজ, এরা কিন্তু ভেজ সার্ভ করে। তো এরকমভাবে তোমাদের কিন্তু তোমাদের কুজিনের রেস্টুরেন্টটাকে খুঁজে নিতে হবে। তারপর এখানে দেখো একটা রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ান সার্ভ করে, দেশি 6 বলে। এখানে আমরা একটা মোমোর আউটলেট দেখতে পাচ্ছি, এখানে মোমো বিক্রি করে ওরা। তো এখানে কিন্তু আমরা একটা বাঙালি কুজিনের রেস্টুরেন্ট খুঁজে পেলাম, দ্য পেটুক বাবু বলে। তো এই আউটলেটটা খুলে তোমাদেরকে আমি দেখাই তাদের আইটেমের দাম তারা কেমন রেখেছে। দেখো, এখানে স্পেশাল চিকেন থালি দিয়ে ওরা কিন্তু আইটেমের দাম রেখেছে 320 টাকা। তারপরে স্পেশাল জিরা বাটা রুই ফিশ থালি। এখানে দেখো ওরা ভেজ থালি, স্পেশাল ভেজ থালিটা কিন্তু ওরা 199 টাকা দিচ্ছে। পোস্ত থালি ওরা 220 টাকায় দিচ্ছে। পনির থালি 230 টাকা। তারপরে মিনি এগ থালি ওটা কিন্তু 170 টাকায় দিচ্ছে। এখানে কিন্তু হয়তো মিনি যেহেতু লিখেছে এখানে বোধহয় পরিমাণে ওরা কম দিচ্ছে, বা ডাল সবজি হয়তো কম দিচ্ছে। এ দেখো, এগ থালি 190 টাকা। এইভাবেই কিন্তু তোমরা জোম্যাটো সুইগির ফুড ডেলিভারি অ্যাপটা খুলে তোমরা একটা আইডিয়া নিতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে দেখো স্পেশাল ভেজ থালি লেখা রয়েছে। এখানে জাস্ট আমি ক্লিক করলাম। এবার দেখো এখানে লেখা রয়েছে ভেজ থালির মধ্যে ওরা কি দিচ্ছে: বাসমতি রাইস প্লাস ডাল প্লাস আলু ভাজা প্লাস 2 টাইপস সবজি। ঠিক আছে, এবার তার সাথে দিচ্ছে লেবু, লঙ্কা, চাটনি, পাঁপড়, মিষ্টি।
আর নিচে দেখো একটা জিনিস লেখা রয়েছে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। এটার মানে হচ্ছে ধরো সবজি বা ভাজার আইটেমগুলো এগুলো কিন্তু প্রত্যেক দিন একই দেয়া যায় না, তো বিভিন্ন রকমের সবজি চেঞ্জ হতে থাকে, তো তার জন্য এখানে কিন্তু এটা লেখা রয়েছে। তোমরাও কিন্তু এখানে তোমাদের লিখে দিতে পারবে। এই দেখো সারাদিন বলে আউটলেটটা আমি খুললাম, এখানেও কিন্তু সেম। এখানে দেখো অনেক ধরনের আইটেম কিন্তু তারা তাদের মেনুতে রেখেছে। আমি ওদের মেনুটা গিয়ে একবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মেনুটা একবার দেখো, ক্যাটাগরি ওয়াইজ কিভাবে ওরা ডিভাইড করে রেখেছে সবকিছু। এই দেখো স্টার্টার বলে লেখা রয়েছে, স্টার্টারে জাস্ট ক্লিক করবে। এখানে দেখো সমস্ত ধরনের যেসব স্টার্টারগুলো ওরা রেখেছে, মোচার চপ, পনিরের কাটলেট, পোস্ত বড়া, ফুলকপির কাটলেট, এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভাগ করে নিতে পারো। দেখো এখানে মেন কোর্স বলে একটা ক্যাটাগরি রয়েছে ওদের। মেন কোর্সে গিয়ে মাটার পনির গ্রেভি, শুক্তো, আলুর দম, আলু ফুলকপি, এঁচোড় কালিয়া, ঝিঙে আলু পোস্ত, ছানার ডালনা। তো এইভাবেই তোমরা কিন্তু অন্যের মেনু খুলে একটা ইন্সপিরেশন নিতে পারো তাদের থেকে। এবার দেখাই তোমরা যদি তোমাদের লোকালে তোমাদের কুজিনের রেস্টুরেন্ট বা আউটলেট খুঁজে না পাও সেক্ষেত্রে কি করবে। দেখো তোমাদের জোম্যাটোর অ্যাপটা ওপেন করবে, জোম্যাটো বা সুইগির অ্যাপটা ওপেন করবে। এখানে দেখো একদম উপরে এখানে তোমাদের লোকেশনটা চেঞ্জ করা যাবে। এখান থেকে তোমরা একটা বেশ জমজমাট জায়গার লোকেশন চুজ করে নাও। ধরো আমি এখানে লিখলাম কলকাতায় কিন্তু অনেক ধরনের আউটলেট রয়েছে, তো তোমরা সেখান থেকে তোমাদের কুজিনটা কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদেরকে কলকাতার একটা যে কোনো লোকেশন চুজ করে দেখাই। এই দেখো অনেক কিন্তু রেস্টুরেন্ট বা আউটলেট এখানে লিস্টিং করা রয়েছে, তো তোমরা এখান থেকে কিন্তু তোমাদের কুজিনটা ঠিক খুঁজে পেয়ে যাবে। ওখান থেকে একটা আইডিয়া নাও। বা এখানে দেখো অনেক ধরনের ক্লাউড কিচেন বা আউটলেট রয়েছে, প্রত্যেক কটায় গিয়ে তোমরা সবার মেনুগুলো চেক করো, ওখান থেকে একটা ইন্সপিরেশন নাও, নিয়ে তোমরা কিন্তু তোমাদের আইটেমের দামগুলো ঠিক করো। তো গাইস আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম কি করে তোমরা তোমাদের মেনু কার্ডটা সাজিয়ে নিতে পারবে। আর তোমরা যদি মেনু কার্ড বানাতে চাও, আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি কি করে একদম বিনামূল্যে আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা একটা প্রফেশনাল মেনু কার্ড বানিয়ে নিতে পারবে খুবই সহজে। তো ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা প্রথমে দেখে এসো, তাহলে কিন্তু তোমরা তোমাদের মেনু কার্ডটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো তোমরা তোমাদের ফুড লাইসেন্সটাও বানিয়ে নাও, মেনু কার্ডটাও বানিয়ে নাও। ফুড লাইসেন্সের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আমার চ্যানেলে, গিয়ে তোমরা ফুড লাইসেন্সটাও নিজেরাই বানিয়ে নাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের আউটলেটটা জোম্যাটো বা সুইগির সাথে টাই আপ করবে। আর গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে মোটিভেট করো, তোমাদের মোটিভেট করা সম্পূর্ণ গাইড দেওয়ার জন্য আমি আছি।